হ্যালো ফ্রেন্ড, সঙ্গীত ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি সঙ্গীতা দিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এই সব আমি পড়ে উঠলাম। পড়ানোর সময় আমার ভিডিও করা হয়নি, বাচ্চাদের সঙ্গে একটু গল্প করছিলাম, তারপর পড়াতে বসেছি। আজ একটু উঠতেও দেরি হয়ে গেছে। তো এখন এবার বাড়ির সমস্ত কাজ করতে হবে, কারণ মায়ের একটু কাজ পড়েছে, কাজগুলোকে দিতে হবে। সেই জন্য বাড়ির যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে নেবো। আসলে আমার মা সমস্ত বাসি কাজগুলো করেই নেয়, কিন্তু আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠি। তো সেই জন্য বিছানাগুলো পড়ে থাকে, ঘরটাও ভালো করে মুছতে পারে না, খালি বাসি যেটুকুন মুছতে পারে মুছে নেয়। তো আমি আবার ভালো করে দুবার করে মুছি ঘর তোর। তো চলো, এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো আমি সারাদিন কী কাজ করি। তো আজকে আমি কী কাজ করব আর আমার দিনটা যে কীভাবে কাটে সবটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা পুরোটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো, আমার এই ভিডিওটা কমপ্লিটলি দেখতে থাকো। তো তোমাদের বলছিলাম না, আমার মায়ের আর্জেন্ট কাজ আছে, তো সেই জন্য আমার মা কাজ করতে বসে গেছে। দেখো, আর এদিকে দেখো আমি সমস্ত বাড়ির কাজ করছি। তো বাড়ির কাজগুলো করতে করতে তো চলো আমার ছোটোবেলাকার কিছু গল্প তোমাদেরকে বলি। আমি যখন ছোট ছিলাম তখন জানো তো আমারও এরকম কাজগুলো করতে ভালো লাগতো মাকে দেখে। তখন আমি ছোটোবেলায় ভাবতাম যদি মায়ের মতন হতাম, পড়াশোনা করতে হতো না। আসলে ঘরের কাজ করতে তখন ভালোবাসতাম, তখন তো খুব ছোট। আমি কত যে রান্নাবাটি খেলেছি তোমরা চিন্তা করতে পারবে না। যখন মেলায় যেতাম খেলনা কিনতাম, রান্নাবাটি খেলনা, খালি ভাবতাম মায়ের মতন বড় হয়ে রান্না করব, ঘরের অনেক কাজ করব। তখন পড়াশোনা করতে ইচ্ছা করতো না, খালি খেলা মন ছিল আমার। আর যখন ক্লাস 6-এ পড়ি, হাই স্কুলে গেলাম, আস্তে আস্তে তখন পড়ার মর্মটা বুঝতে শিখলাম। আস্তে আস্তে বড় হতে হতে আমরা বুঝতে পারি জীবনের সংগ্রামটা কতটা কঠিন। ছোটোবেলায় সবাই ভাবে যে হ্যাঁ কবে বড় হব, কিন্তু যখন বড় হয়ে যায় মানুষ তখন বুঝতে পারে যে যখন ছোট ছিলাম সেই ছোটোবেলাটাই ভালো ছিল। আসলে বড় হলেই তো বোঝা যায় যে মাথার কতটা টেনশন নিতে হয়, কতটা চাপ মাথার ওপর পড়ে বড় হওয়ার পর। তো তাহলে একটা গল্প বলি শোনো। একটা মেয়ে ছিল যার নাম রূপা। সে আস্তে আস্তে বাবা মায়ের ভালোবাসার স্নেহের ছায়াতলে বড় হলো। তারপর সমস্ত আবদার তার বাবা মা মেটাতেন। সে কিন্তু বড় কোনো কিছু আবদার করতো না, তার বাবা মায়ের সামর্থ্য অনুযায়ী সে সমস্ত কিছু চাইতো। আস্তে আস্তে সে ক্লাস 7, 8, 9, 10 করে 10-এ উঠে গেল। মাধ্যমিক পরীক্ষা দিল, পাসও করলো। তারপর এক এক করে ক্লাস 11, 12 গণ্ডি শেষ করে সে চিন্তায় পড়ে গেল এবার সে কী করবে, কী নিয়ে এগোবে। সাধারণত এই চিন্তাটা সবারই হয়, এটা স্বাভাবিক। ঠিক তেমনই রূপারও হলো। অনেকে অনেক কথা বলে, এই কর ওই কর, শেষমেশ কলেজে ভর্তি হলো। কলেজে 3rd ইয়ারও কেটে গেল খুব তাড়াতাড়ি। যখন কলেজে রূপা পড়তো তখনও সে ভাবতে পারেনি জীবনে চলার পথটা কতটা কঠিন, কতটা দুর্গম। যখন কলেজ শেষ হয়ে গেল তখন রূপা বুঝলো জীবনের চলার পথটা বড় দুর্গম। সত্যি কথা বলতে আমরা কলেজে উঠলেই বুঝতে পারি যে আমাদের স্কুল লাইফটা কতটা ভালো ছিল। তখনই আমরা রিয়েলাইজ করি, যখন আমরা স্কুলে পড়ি তখন আমরা ভাবি যে কলেজে যাব, কলেজে যাব। বাট কলেজের যে স্কুল লাইফটা যে কতটা এনজয়, কতটা হাসি মজার, সেটা যারা কলেজে এখন পড়ে তারাই জানে। কলেজ শেষ হওয়ার পরই সাধারণত সকল মানুষেরই টেনশান হয় যে এবার নিজের পায়ে দাঁড়াবো কী করে। এটা কম বেশি সকলেরই হয়, ঠিক তেমনি রূপারও হয়েছিল। কিন্তু রূপা ঠিক করলো সে আরও পড়াশোনা করবে, তার যে আরও পড়ার ইচ্ছে, তার নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে আছে। কিন্তু ওই যে
বাবার টাকা নেই, বাবা যে হতদরিদ্র, দিন আনা দিন খাওয়া মানুষ, কিভাবে পড়াবে তার মেয়েকে? তার বাবা তাকে বলেছে তুই পড়, তোর কোনো চিন্তা নেই। কিন্তু ওই যে মেয়ে তো জানে বাবার তো অত টাকা নেই, কী করে তাকে মাস্টার্স করাবে, অনেক খরচা। কিন্তু রূপা এখনও স্বপ্ন রয়েছে তার, সে এখনও পড়বে। রূপা বড় হয়ে বুঝতে পারে যে সেই ছোটোবেলাটা কতই না সুন্দর ছিল, এত চিন্তা ভাবনা কিছুই ছিল না। যখন ছোট ছিল বুঝতো না যে বড় হওয়াটা কতটা কষ্টের, কিন্তু এখন রূপা বুঝতে পারে সেটা। এখন রূপার আর ইচ্ছে করে না মায়ের মতন সংসার করতে, বিয়ে সংসারের ঝামেলা নিয়ে চিন্তা করতে। এখন শুধু একটাই চিন্তা, কীভাবে নিজের পায়ে দাঁড়াবো। সত্যি কথা বলতে যখন আমরা ছোট থাকি তখনই আমরা এরকম ভাবনাগুলো ভাবি। সত্যি যখন বড় হয়ে সেই বয়সটায় এসে পৌঁছাই তখন আর এসব নিয়ে আমরা চিন্তাই করি না, কারণ তখন তো নিজেদের সংগ্রামের লড়াই, তখন যে নিজেকে নিজের প্রতিষ্ঠিত করতে হবে, তখন যে এসব ভাবলে চলে না। তো এখন রূপার খালি মনে হয় জীবনটা কত ছোট ভাবতাম। যখন বড় হলাম দেখলাম জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে অনেক সংগ্রাম করতে হবে জীবনের সঙ্গে। ছোটোবেলায় যেটা চিন্তা করতাম বড়োবেলায় এলে বোঝা যায় বাস্তবটা কতটা কঠিন। এখন যত বড় হচ্ছি ততই বুঝতে পারি জীবন কতটা কষ্টের। সত্যি কথা বলতে তখন মা বাবারা বলতো বড় হ তারপর বুঝতে পারবি। সত্যি ঠিকই, বাবা মারা ঠিকই বলতো, বড় হলেই বোঝা যায় যে জীবনটা কত কষ্টের। ছোট থেকে যা চেয়েছি তাই পেয়েছি, তাই আমরা বুঝতে শিখিনি যে কতটা কষ্ট করে সব কিছু পেতে হয়, কতটা কষ্ট করে নিজের জীবনে সাফল্য নিয়ে আসতে হয়। আর যারা গরিব তাদের কথা তো বাদই দাও, তারা চাইলেও পারে না, টাকা তো নেই, টাকা ছাড়া তো পড়াশোনা হবে না, তুমি যেখানেই যাও না কেন টাকা। এই যে তোমাদের রূপার গল্পটা বললাম, এই রূপা আসলে আমি রূপার চরিত্র দিয়ে আমার কথাই তোমাদের বললাম। আমার গ্র্যাজুয়েশনের পর মাস্টার্স করার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আমার বাবার টাকা নেই বলে আমি এবছর মাস্টার্স করতে পারিনি। আর হঠাৎ করে তো 1,00,000 টাকা গরিব ফ্যামিলি থেকে বার করা সম্ভব নয় বলো। কারো কারো ইচ্ছা থাকার সত্ত্বেও তারা তাদের কিছু কিছু ইচ্ছা পূরণ করতে পারে না। এটাই হলো যে গরিবদের ভাগ্য। সকল ইচ্ছা সবার সঠিক সময়ে পূরণ হয় না, ভাগ্যে থাকলে সবই হবে। আমার কেন জানি না মনে হয় ভগবান সংসারটাকে এক বিচিত্রভাবে নির্মাণ করেছে, তো বিচিত্রভাবে তিনি এই সংসারটাকে চালাচ্ছেন। সুখ দুঃখ মায়া মমতা লোভ লালসা হিংসা সমস্ত কিছু নিয়েই এই জগৎ। কিন্তু দেখো সুখ দুঃখ সবার মধ্যেই রয়েছে, আবার হিংসা লালসাও কোনো না কোনো মানুষের মধ্যে রয়েছে। এই সুখ দুঃখ নিয়েই তো মানুষ, প্রত্যেকটা মানুষের জীবনেই না সুখ দুঃখ লেগেই আছে। সুখ দুঃখ নেই এমন কোনো মানুষ নেই, সে ধনী হোক গরিবই হোক। যেমন ধরো কোনো একটা মানুষের প্রচুর ধন সম্পত্তি, প্রচুর টাকা, তার কোনো অভাব নেই, কিন্তু তার কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু ত্রুটি রয়েছেই। নয় মানসিক চিন্তা, নয় সাংসারিক চিন্তা, নয় বিভিন্ন ধরনের কোনো না কোনো চিন্তা। কোনো মানুষই না
চিন্তা বা কোনো দুঃখ ছাড়া নেই। একটা গরিব মানুষ, তার টাকার দুঃখ আছে কিন্তু সংসারের দিক থেকে সুখ রয়েছে। আবার কোনো ধনী ব্যক্তি, তার টাকার দিক থেকে সুখ রয়েছে কিন্তু মনের দিক থেকে অশান্তি রয়েছে। কোনো না কোনো মানুষ কোনো না কোনো দিক থেকে অসহায়, তার কোনো না কোনো দুঃখ রয়েছেই। ভগবান কাউকেই সম্পূর্ণভাবে সুখ, কাউকে সম্পূর্ণভাবে দুঃখ দেয়নি। সব নিয়েই তো মানুষ। কোনো মানুষই একেবারে সম্পূর্ণ নয়, আবার কোনো মানুষই একেবারে অপূর্ণ নয়। সুখ দুঃখ সব নিয়েই আমাদের জীবন। যখন একটা মানুষ সুখে থাকে তখন সে দুঃখের চিন্তা দেখবেন করে না, কিন্তু যখন একটা মানুষ দুঃখে থাকে তখন সে সুখের চিন্তাটা করে। এটাই মানুষের নিয়ম। তাহলে একটা সুখ দুঃখের মজার গল্প বলি, শুনুন। সুখ আর দুঃখ। দুঃখ বলছে সকল মানুষ তোমাকেই চায় সুখ, কিন্তু সুখ বলল সকল মানুষ তো আমাকে চায়, আমি বুঝলাম, কিন্তু যখন আমি তার কাছে আসি তখন সে আমায় ভুলে যায়। যে তখন এত আনন্দে মেতে থাকে যে আমার কথা তার মনেই থাকে না। কিন্তু দুঃখ যখন আসে তখন মানুষের সুখের কথাটা মনে পড়ে। তো সেই জন্য সুখ বলেছে যখন তোমার সময় চলে তখন আমাকে মনে পড়ে, আর যখন আমার সময় চলে তখন আর আমাকে কারোর মনেই থাকে না। ঠিক তেমনই মানুষের জীবনটাও এরকম। দেখো, আমার কাজ করা হয়ে গেছে, ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। এবার কিছু খেতে হবে, কারণ শুকিয়ে আছে এখনো। যখন খিদে পেয়েছে বললাম মাকে, তখন মা বলল তেল নিয়ে আয়, বেসন বড়া করব। তো দেখো, তেল নিয়ে গেলাম। আমার মা এখানে গরম গরম আমাকে তেলে ভাজা ভেজে দিচ্ছিল ভাত খাবো বলে। আর তেলে ভাজাগুলো হতে দেখেই না আমার জিভে জল চলে এসেছিলো, বিশ্বাস করো। যখনই আমার মা তেলে ভাজা ভাজে তখন আমি মায়ের কাছে হাঁ করে বসে থাকি যে কখন একটা দেবে। তো দেখো, আমি তোমাদের একটু প্রথমেই বলেছিলাম যে আজকে আমি একটু দুপুরবেলা বেরোবো মাকে নিয়ে, তো সেই জন্য দেখো রেডি হয়ে নিচ্ছি। দেখো, আমি ভালো করে চুলটা বেঁধে নিচ্ছি, কারণ আমি একটা ভিডিওয়ে বলেছিলাম যে আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে। তো যদি ভালো করে চুলটা না বাঁধি তাহলে আমার চুলগুলো ঝরবে। একে তো চুল মাথায় নেই, কমে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমি আমার ফেসে ময়শ্চারাইজার হিসেবে ডার্মাডিউর একটা অ্যালো লোশন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটি হোয়াইট টোন পাউডার, যেটা আমি যেখানেই যাই না কেন আমি মুখে লাগাই। এই হোয়াইট টোন পাউডারটা আমার শীত গ্রীষ্ম বর্ষা সর্ব সিজনের সাথী। তো এবার ভালো করে পাউডারটা আমি দেখো এখানে পুরো ফেসে অ্যাবজর্ব করে নিচ্ছি। যদি ভালোভাবে ফেসে না লাগাই তাহলে মুখটা সাদা সাদা লাগবে, পুরো বেকার লাগবে, সব দিকেই জ্বালা। আর এবার আমি ঠোঁটে একটু দিয়ে দিচ্ছি লিপস্টিক। এই লিপস্টিকের কালারটা জানো তো আমার খুবই ভালো লাগে। তারপর আমি কানের পরবো না ভাবছিলাম, যেহেতু একটা টপ কানের কানে আছে, আর ভাবছিলাম এটা পরবো। তারপর ভাবলাম না, এই কানেরটা যেহেতু সর্বক্ষণ পরে থাকি ওটা চটে গেছে, তাই এই কানেরটাই পরি। তো সেই জন্য দেখো এই কানেরটা পরে নিলাম। তো এবার আমি চোখে দিয়ে দিচ্ছিলাম একটু মাস্কারা, যাতে চোখগুলো একটু বড় বড় দেখায়। তো এবার আমার সম্পূর্ণ সাজ কমপ্লিট হলো। ফাইনালি এতক্ষণ ধরে আমি আমার সাজটাকে কমপ্লিট করলাম। তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। দেখো, আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তো আমি তোমাদের বলেইছিলাম যে আজকে দুপুরে মাকে নিয়ে একটু বেরোনোর আছে, তো সেই জন্য রেডি হয়ে গেছি। তো আজকে ব্লগটা এখানেই আমি শেষ করছি। তো যদি আমার এই ব্লগ ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো, যাতে আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করবো সেগুলো যেন তোমরা খুব শীঘ্রই পেয়ে যাও। আর নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, টাটা।